আসসালামু আলাইকুম। সো আমরা আজকে ইলেকট্রনিক ডিভাইস যে কোর্সটা আমাদের আছে, ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক কোর্স, ওই কোর্সের একটা কন্টেন্ট আছে যেটা হচ্ছে বিজেটি এসসি অ্যানালাইসিস। আমরা সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। সো বিজেটি বলতে আমরা কি বুঝি? বিজেটি বলতে আমরা বুঝি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো এটা বেসিক্যালি ট্রানজিস্টর। ট্রানজিস্টর মানে কি? ট্রানজিস্টর মানে হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, একটা জাংশন অফ পিএন ট্রানজিস্টর, একটা জাংশন অফ পিএন মেটেরিয়ালস, দুটো পিএন জাংশন বা ডায়োড থাকে একটা ট্রানজিস্টরের মধ্যে, বিজলি ট্রানজিস্টরের মধ্যে। সো এই জাংশনের একটা ফরওয়ার্ড বায়াস থাকে, একটা রিভার্স বায়াস থাকে যখন আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করাই ট্রানজিস্টরটাকে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিজেটি এসসি অ্যানালাইসিস। ওখানে আমরা বিজেটি অ্যাম্পলিফায়ারের নিয়ে একটু কথাবার্তা বলবো। সো আমরা জানি যে যে কোনো কিছু আমরা যখন অ্যানালাইসিস করতে যাই আমাদের তার মডেল দরকার হবে, যে তার ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো সেগুলো কি, বা ইনপুটের সাথে আউটপুট বা কোন কোন ভেরিয়েবলের উপর ইনপুট আউটপুট ডিপেন্ড করে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেই জন্য যখনই আমরা বিজেটি আসে অ্যানালাইসিস করতে যাব তখনই আমাদের বিজেটিকে মডেল করতে হবে। আর বিজেটিকে মডেল করতে হলে কিছু মডেল আছে, যেমন একটাকে বলা হয় আরই মডেল, কিছু মডেল আছে যেমন হাইব্রিড পাই মডেল, হাইব্রিড মডেল, এরকম কিছু মডেল আছে। সো এর মধ্যে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল একটা মডেল, সিম্পলিফাইড মডেল, সেটাকে বলা হয় আরই মডেল। যেখানে আরই মানে হচ্ছে কি এমিটার ইন রেজিস্ট্যান্স, সেটাকে আমরা যেটা দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আই, এমিটার কারেন্ট। এখানে এমিটার কারেন্ট আমরা ডিসি অ্যানালাইসিস করে পাই। শুধু একটা জিনিস আমাকে বলতে হবে, সেটা হচ্ছে কি এসি অ্যানালাইসিস করতে হলে আমাদের বায়াসিং লাগবে বা ডিসি সেট আপ দিতে হবে, যাতে ট্রানজিস্টরটা কি হয়, ডিসিতে সে অন হয়ে সে ফাংশনাল হয় এবং আলটিমেটলি আমরা তার কাছ থেকে লিনিয়ার যে বিহেভিয়ারটা সেটা যদি ডিরাইভ করতে পারি, তার অপারেটিং পয়েন্ট আমাকে ওইভাবে সেট করতে হয়। ডিভাইস যদি লিনিয়ার না হয় তাহলে আমাদের যেটা হবে, অ্যাম্পলিফিকেশনটা হবে হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েটিং, অ্যাম্পলিফিকেশনটা ঠিক মতো হবে না, কখনো 2, কখনো 5, কখনো 0, এরকম করে হবে। সো আলটিমেটলি যে আউটপুটটা আসবে সেটা প্রেডিক্টেবল হবে না। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাম্পলিফায়ারটাকে অপারেট করতে হলে ফার্স্টে আমাদের একটা অপারেটিং পয়েন্ট সেট করতে হবে, যে অপারেটিং পয়েন্টে ট্রানজিস্টরটা লিনিয়ারলি বিহেভ করবে, এবং আমাদের ইনপুট সিগন্যালটা হতে হবে ছোট, কেন বড় সিগন্যাল হলে সে আবার নন লিনিয়ারিটি শো করবে। সেই জন্য বিজেটি এসসি অ্যানালাইসিসকে যেটা বলা হয় স্মল সিগন্যাল এসসি অ্যানালাইসিস বা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার বলা হয়, বিকজ স্মল সিগন্যালে তার বিহেভিয়ারটা লিনিয়ার থাকে। যদি লার্জ সিগন্যাল হয়ে যায় আবার বিহেভিয়ারটা নন লিনিয়ার হয়ে যায়, বাট আওয়ার অবজেক্টিভ ইজ প্রাইমারিলি টু ডিরাইভ দ্য লিনিয়ার বিহেভিয়ার। সো আমরা এর আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসছি যে বিজেটিকে বায়াস করার কিছু কনফিগারেশন আছে। একটাকে বলা হয় ফিক্সড বায়াস, একটাকে বলা হয় সেল বায়াস, একটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস, আর একটা বায়াসিং কনফিগারেশন আছে যেটাকে বলা হয় ডিসি বায়াস উইথ কালেক্টর ফিডব্যাক। সো বায়াসিং বলতে আমরা অলওয়েজই বুঝবো যে ইট শুড বি ফ্রম এ ডিসি সোর্স বায়াসিং। আমরা স্ক্রিনে এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিজেটি ট্রানজিস্টর মডেলিং নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। সো বিজেটি ট্রানজিস্টরের আমরা দুটো কনফিগারেশন করেছি, একটাকে বলছি আমরা কমন বেস কনফিগারেশন, আর একটাকে বলছি আমরা কমন এমিটার কনফিগারেশন। সো আমাদের দুই ধরনের মডেল থাকবে আরই মডেল, একটা হচ্ছে কমন বেসের জন্য অ্যাপ্লিকেবল আর একটা হচ্ছে কমন এমিটারের জন্য অ্যাপ্লিকেবল, বাট ইন বোথ অফ দ্য মডেল উই হ্যাভ টু হ্যাভ the value of RE. That is why you call this model RE model. So কখনো alpha factor থাকবে, কখনো beta factor থাকবে, depending upon in which configuration the our transistor is in. Is it in common base or is it in common emitter? So এই দুটোর উপর বেস করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রানজিস্টরকে যে মডেল করবো সেই মডেলের মধ্যে ইদার আমরা পাবো হচ্ছে আলফা ফ্যাক্টর অর বিটা ফ্যাক্টর। সো আমরা এখন একটু দেখি যে ট্রানজিস্টরটাকে আমরা কিভাবে দেখতে পাই, একটা বিজেটি অ্যাম্পলিফায়ার কেমন দেখায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বিজেটি অ্যাম্পলিফায়ার বেসিক্যালি দেখা হচ্ছে এরকম, যেখানে আমাদের ইনপুট সোর্স থাকবে, ইনপুট সোর্স থেকে একটা বায়াসিং নেটওয়ার্ক হয়ে ট্রানজিস্টর হয়ে ক্যাপাসিটর দিয়ে আউটপুটে চলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কাপলিং ক্যাপাসিটর আছে, এমিটারের সাথে বাইপাস ক্যাপাসিটর আছে। সো ক্যাপাসিটরগুলো নর্মালি ডিসির জন্য ওপেন হয়ে যায় এবং এসির জন্য সে ক্লোজ হয়ে যায় বা শর্ট হয়ে যায়। সো এসির জন্য সে কখনো শর্টেড পাথ ক্রিয়েট করে। সো আমাদের তার দু রকমের সার্কিট
একটা অ্যাম্পলিফায়ার সার্কিট থেকে আমরা দু ধরনের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি, একটা হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট আর একটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমরা যেহেতু আজকের আমাদের কনসার্ন হচ্ছে এসি অ্যানালাইসিস, সো আমরা এখানে ডিসি নিয়ে কথা বলবো না, বা ডিসি নিয়ে কথা বলতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরগুলো ওপেন করে আমরা যে সার্কিটটা পাবো সেটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, এবং ওই সার্কিটের উপর আমাদের অ্যানালাইসিস করে ডিসি অ্যানালাইসিস করে আমরা কারেন্ট বা ভোল্টেজ যা যা আমাদের দরকার বায়াসিং ফাইন্ড আউট করার জন্য সেটা আমরা ফাইন্ড আউট করবো। কিন্তু এখানে আমাদের আরই মডেলের জন্য আমাদের একটা কারেন্ট অবশ্যই বের করতে হবে, সেটা হচ্ছে আই কারেন্ট, আর আই কারেন্ট আমরা বায়াসিং থেকে বের করবো। সো ডিসি কারেন্ট ক্যালকুলেশন করার সময় আমাদের ডিসি সার্কিট আমাদের লাগবে। সো পরীক্ষায় যদি আমাদের এরকম কোনো ম্যাথ থাকে আমাদের, তাহলে আমাদের ডিসি সার্কিট আঁকাটা আমাদের শিখতে হবে এবং সেখান থেকে আই কারেন্ট আঁকাটা আমাদের শিখতে হবে। তারপরে ইকুয়েশন, সিম্পল যে ইকুয়েশনটা আছে আর ইকুয়ালস টু 26 মিলিভোল্ট ডিভাইড বাই আই, সেটা ইউজ করে আমাদেরকে মডেল করতে হবে। মডেল করে তারপরে অ্যাম্পলিফায়ার আর এসি সার্কিটের মধ্যে ট্রানজিস্টরের মডেলটা বসায় দিতে হবে। বসায় দিয়ে তারপরে সার্কিটটাকে আমাদের উপযোগী করতে হবে অ্যানালাইসিস করার জন্য, ম্যাথ করার জন্য। সো আমরা এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে হাউ টু কনভার্ট। সো ডিসি সার্কিট, আমরা যখন একটা সার্কিটকে এসি ইকুইভ্যালেন্ট করব তখন কী করতে হবে, তখন ডিসি সোর্সকে আমরা গ্রাউন্ড করে দেবো, ক্যাপাসিটরগুলো শর্ট করে দেবো, এবং আমরা একটু আগে যে সার্কিটটা দেখেছি সেটা এসি ইকুইভ্যালেন্ট আমরা দেখতে পাই এখানে R1 প্যারালাল R2 থাকবে, ইনপুটে যে ক্যাপাসিটর ছিল সেটা শর্ট হয়ে যাবে। আমরা তারপরে বিজেটি ট্রানজিস্টরটাকে পাবো। এমিটারে কোনো রেজিস্ট্যান্স পাচ্ছি না, কেন পাচ্ছি না? বিকজ এমিটারে যে ক্যাপাসিটরটা ছিল বাইপাস ক্যাপাসিটর, সেটা রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিয়েছে, আর আউটপুটে যে ক্যাপাসিটর ছিল সেটা শর্ট হয়ে আরসি হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। এখানে আমরা কোনো ডিসি সোর্স দেখতে পাচ্ছি না, বিকজ আমরা যখন এসি অ্যানালাইসিস করবো তখন ডিসি সোর্স আমাদের অ্যাপ্লিকেবল হবে না। সো ডিসি সোর্সকে আমরা গ্রাউন্ড করে দেবো। সো এখন যদি আমরা আরই মডেল দেখি, আরই মডেল দেখলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, মডেলিং বলতে আমরা কি বুঝি? মডেলিং বলতে আমরা যেটা বুঝি বেসিক্যালি সেটা হচ্ছে রিয়েল লাইফে যে ট্রানজিস্টর যে বিহেভ করে সেটাকে যদি আমরা কোনো নোন প্যারামিটার দিয়ে, রেজিস্ট্যান্স, কারেন্ট বা কোনো রকমের ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করে আমরা সেম এক্সাক্ট বিহেভিয়ার পেতে পারি, তাহলে আমরা বলবো কি ট্রানজিস্টরের মডেল হচ্ছে ওই নোন ভ্যালুগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা সার্কিটটা। সো তার মানে মডেল হচ্ছে ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন, দ্য বিহেভিয়ার শুড বি এক্স্যাক্টলি সেম। যেই মডেলের বিহেভিয়ার যত ভালো, যত ক্লোজলি ম্যাচ করে সেই মডেলটা তত ভালো। ঠিক আছে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বিজেটি ট্রানজিস্টরের মডেলিং, এবং সেটা হচ্ছে কমন এমিটার। সেটা আমরা বুঝবো কিভাবে? এমিটারটা কমন থাকবে, গ্রাউন্ডে থাকবে, বেসটা হবে ইনপুটে এবং কালেক্টর হবে আউটপুটে। একই রকম করে যখন আমরা কমন বেসে যাব, আমাদের বেসটা থাকবে গ্রাউন্ডে, এমিটার থাকবে ইনপুট এবং কালেক্টর থাকবে আউটপুটে। সো আমরা দেখতে পাচ্ছি ইনপুটে বেটা আরই, আউটপুটে বেটা আইবি। এগুলো হচ্ছে আমাদের কমন এমিটার যে আরই মডেল, সেটাকে সে রিপ্রেজেন্ট করবে এইভাবে। এখন যদি আমরা কমন বেস দেখি, কমন বেসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আমরা যেটা মেনশন করেছি সেরকমই কিছু একটা আমরা পাবো। সো আমরা সেটা হচ্ছে কোথায়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেজ হচ্ছে আমাদের গ্রাউন্ড, এমিটার হচ্ছে ইনপুট, কালেক্টর হচ্ছে আউটপুট, এবং আমাদের একটা আরই রেজিস্ট্যান্স আছে, আর এদিকে কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে আলফা আই। সো এটার উপর বেস করে তাহলে আমাদের মডেলিংগুলোর মধ্যে আমাদের একটা রিলেশন তৈরি করতে হবে এবং শিখতে হবে, পরীক্ষায় সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখন যেটা চলে আসছে সেটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার সার্কিট। এখানে অ্যাম্পলিফায়ার সার্কিট দেখতে পাচ্ছি, অ্যাম্পলিফায়ার সার্কিটটা আছে ফিক্সড বায়াস কনফিগারেশন, এবং আমরা এখানে দেখতে পাই যে ইনপুট একটা ক্যাপাসিটর আছে, আউটপুট একটা ক্যাপাসিটর আছে। আমাদের সার্কিটটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যানালাইসিস করতে হলে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, সার্কিটটাকে ডিসি অ্যানালাইসিস করে আই কারেন্টটা বের করব। আই কারেন্টটা বের করার পরে আমাদের আরই রেজিস্ট্যান্সটা বের করতে হবে, যে নর্মাল যে ফর্মুলা আছে সেটা বসায় দিয়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি ফিগার 5.21, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটের ইকুইভ্যালেন্ট এসি সার্কিট আমরা দেখতে পাচ্ছি, এবং এসি সার্কিটের মধ্যে আমরা যেটা করবো, ট্রানজিস্টরের যে মডেলটা আছে, আমরা যে কমন এমিটার কনফিগারেশনের ট্রানজিস্টর ইউজ করছি সেই মডেলটা আমরা বসায় দেবো। বসায় দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সার্কিটটা রেডি হবে টু ডু দ্য আদার parameters to find out, like input resistance, output resistance, voltage gain, current gain, phase difference, এই ধরনের কিছু প্যারামিটার ফাইন্ড আউট করার জন্য। সো আমরা যে প্রসেসটা বললাম সেই প্রসেস এখানে একটু ম্যাথ করে দেওয়া আছে। এক্সাম্পল 5.1, এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট দেওয়া আছে। আমাদেরকে বলা হচ্ছে ডিটারমাইন RE, ফাইন্ড ZI, ক্যালকুলেট ZO, ডিটারমাইন AD, এবং রিপিটস দ্য CND including RO equals to 50 kilo ohm। সো আমরা দেখতে পাই নিচে যখন ডিসি অ্যানালাইসিস করেছে এর স্ট্রেট করে ফেলেছে, সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ফার্স্টে ড্র করেনি, বাট আমি সাজেস্ট করি যে আপনারা ফার্স্টে ডিসি সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে তারপরে আমরা চ্যাপ্টার 4-এ যেরকম করে পড়ে আসছি সেরকম করে অ্যানালাইসিস করে আমরা
আই কারেন্টটা বের করি, নয়তো আমাদের রেজাল্টে ভুল আসতে পারে। সো আমরা তাহলে আইবি বের করছি, তারপর আই বের করছি, এবং আই ক্যালকুলেট হয়ে যাওয়ার পর আমরা আরই বের করছি। আরই বের হয়ে যাওয়ার পরে আমরা এখন এসি অ্যানালাইসিসের জন্য রেডি। আমরা এখন কি ক্যালকুলেশন করব, আমরা এখন ডিটারমাইন করব যে সার্কিটটা এসিতে কেমন দেখায়। সেটা কীভাবে করতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটর শর্ট করে দিতে হবে, আর বিডিডি যে সোর্সটা আছে সেটা গ্রাউন্ড করে দিতে হবে। সো এটা করে আমি সার্কিটের যে মডিফিকেশনটা করে যে সার্কিটটা পাবো সেটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে ট্রানজিস্টরটাকে আমরা এখন কমন এমিটার কনফিগারেশনের জন্য যে মডেলটা আছে সেই মডেলটা দিয়ে রিপ্লেস করবো। যেটা করবো বেজের সাথে যে যে কম্পোনেন্ট সেটা যোগ করব, কালেক্টরের সাথে যা যা আছে সেটা যোগ করবো, এমিটারের সাথে যা যা আছে সেটা যোগ করবো। সো ফার্স্ট আমরা যেটা করবো, মডেলটা ফার্স্টে ড্র করবো, তারপর এডিশনাল কম্পোনেন্টগুলো যেগুলো আছে সেগুলো যোগ করে আমরা সার্কিটটাকে অ্যানালাইসিস করার জন্য রেডি করবো। আমাদের ইনপুট একটা অ্যারো থাকবে এবং আউটপুট একটা অ্যারো থাকবে। ইনপুট অ্যারো এবং আউটপুট অ্যারো যে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমার ইনপুট পয়েন্টটা কোথায় আছে এবং আউটপুট পয়েন্টটা কোথায় আছে। এর উপর বেস করে আমরা যেটা দেখতে পাই, আমরা এখানে আই ইকালস টু পেয়েছি 2.428 মিলি অ্যাম্পিয়ার। সো এটাকে যদি আমরা আরই ক্যালকুলেশনের জন্য ইউজ করি, আমরা যেতে পাই আরই এর ভ্যালু হচ্ছে 10.71। সো 10.71 পেয়ে যাওয়ার পর আমরা এসি সার্কিটের মধ্যে আমরা মডেলটা বসাবো। মডেলটা হচ্ছে গিয়ে কমন এমিটার কনফিগারেশন, আর এই মডেলটা বসালে আমরা ইনপুট রেজিস্ট্যান্স যেটা পেয়ে যাই সেটা হচ্ছে আরবি প্যারালাল উইথ বেটা আর, এবং আমরা আলটিমেটলি রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে 1.07। আমাদের এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট ইম্পিডেন্স। আউটপুট ইম্পিডেন্স আমরা দেখতেই পাই যে কারেন্ট সোর্স আছে, সো ওখানে কারেন্ট সোর্স রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, সেই জন্য আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা চলে আসবে হচ্ছে 3K। আর অ্যাবি যদি ক্যালকুলেশন করি, অ্যাবি মানে হচ্ছে গিয়ে আমরা এবি মানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা ভ্যালুটা চলে আসে 280.11। এখানে মাইনাস সাইনটা কেন আসছে, মাইনাস সাইনটা আসছে এর জন্যই, আমরা জানি যে কমন এমিটার কনফিগারেশনে ইনপুটে আমি যখন প্লাস দিই আউটপুটে যেটা হয়ে যায় ভোল্টেজটা মাইনাস হয়ে যায়, বিকজ কারেন্ট ডিরেকশন একটা যদি ঢুকে অন্য একটা বের হয়ে যায়। সো ভোল্টেজের জন্য যেটা হয় পোলারিটি উল্টা হয়ে যায়, সেজন্য যেটা হয় 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, সেজন্য আমরা এখানে মাইনাস 180 ডিগ্রি ব্যবহার করেছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এসি অ্যানালাইসিস করতে হলে আপনাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জাস্ট সিম্পল যে স্টেপসগুলো, একটা পর একটা স্টেপ আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে। সো ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে ডিসি অ্যানালাইসিস করতে হবে। ডিসি অ্যানালাইসিস করার জন্য ডিসি সার্কিটটা ড্র করতে হবে, সেখান থেকে আই কারেন্টটা বের করতে হবে। আই কারেন্টটা বের হয়ে যাওয়ার পরে আমরা ফর্মুলাটা ইউজ করে 26 মিলিভোল্ট ডিভাইড বাই আই আরই পেয়ে যাবে। আরইটা পেয়ে যাওয়ার পরে আমাদের আলফা বিটা ফ্যাক্টর দেওয়া থাকবে, সেটার উপর বেস করে ট্রানজিস্টরটা ইদার কমন বেস মডেল থাকবে নয়তো কমন এমিটার মডেল থাকবে। মডেলটা আমরা ড্র করব, যেভাবে আছে সেভাবে ড্র করব। ড্র হয়ে যাওয়ার পরে আমি বেজের সাথে যা যা ছিল সার্কিটে সেটা ড্র করব, কালেক্টরের সাথে যা যা ছিল ড্র করবো, এবং এর সাথে যা যা ছিল ড্র করবো। সো সব কিছু হচ্ছে অ্যাসির জন্য, ঠিক আছে। সো অ্যাসি কীভাবে করতে হবে, অ্যাসি করতে হবে আপনার বিডিটিকে গ্রাউন্ড করতে হবে, ক্যাপাসিটরকে শর্ট করতে হবে। সো সার্কিটটা যখন অ্যাসি রেডি হয়ে যাবে, আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে অ্যাসি সার্কিটটাকে রিপ্রেজেন্ট করতে পারি, তখন আমাদের নেক্সট কাজটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স বের করা, আউটপুট রেজিস্ট্যান্স বের করা, ভোল্টেজ গেইন বের করা এবং কারেন্ট গেইন বের করা। খুবই সিম্পল বাট অনেকগুলো ল্যান্দি প্রসেস স্টেপ বাই স্টেপ করে আসতে হয়। যদি আমি কোনো একটা স্টেপ ঠিক মতো না বুঝি, যদি আমি প্র্যাকটিস না করি, ইন দ্যাট কেস আই উইল সাফার ইন এক্সাম। সো আশা করছি সবাই ডিরেকশনগুলো ফলো করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ।